দর্শক, আজকে যে মেনুটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে পুঁই ভিটুলি। এখানে পুঁই ভিটুলির মধ্যে দেওয়া হয়েছে অল্প ছোটো ছোটো করে সাইজের কুমড়ো, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে গরম তেলে ইন্ডাকশানে রান্নাটা করছি। গরম তেলে প্রথমে ইন্ডাকশানটাকে স্পিডটাকে বাড়িয়ে দেব। আমি 11, এটা কমিয়ে দেওয়া যেতে পারে, আচ্ছা থাক 11এই থাক। এবার আমি গরম তেলে আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। এই চিংড়ি মাছটাগুলোকে আমি ছাড়ছি, এই দেখুন পুরো চিংড়ি মাছটাকে আমি এখানভাবে ভেজে নেব। এই চিংড়ি মাছটাকে এরকমভাবে ভাজা হচ্ছে দেখুন দর্শক। এটাকে আমি একটু নেড়ে নেব। ফার্স্ট নেড়ে নেওয়ার পরে এই দেখুন, দেখছেন। তারপর দর্শক, এই যে চিংড়ি মাছটাকে আমি এরকম যতক্ষণ না লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে একটু ভাজতে থাকবো। দেখছেন, এটা একটু স্পিডটাকে কমিয়ে দেওয়া যেতে পারে, কিছু অসুবিধা নেই। এইভাবে আমরা এটা করতে থাকবো। যেরকম যখন পুরোপুরি লাল হয়ে যাবে দর্শক, তখন আমি এটাকে, দেখছেন, আমি একটু দাঁড় করিয়ে আমি ভিডিওটাকে তৈরি করছি। দর্শক, চিংড়ি মাছ পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো লাল, কি সুন্দর দেখতে হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সুন্দর আপনাদের মন্তব্যগুলো পেশ করবেন। কেমন হয়েছে আপনাদের এই সুন্দর মতামতের উপর আমাদের আগামী ভিডিও তৈরি করতে আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে। দর্শক, আমি কী কী দিলাম: 5 ফোড়ন দিলাম, লবণ দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ দিলাম। দিয়ে এটাকে আমি গরম তেলে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ ছাড়ছে, অলরেডি আমার কাশি এসে যাচ্ছে। বন্ধুরা, আপনারাও এই প্রসেসে আপনারা পুঁই ভিটুলি কীভাবে রান্না করবেন। এখানে আমি রসুনের কুচি কেটে নিয়েছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরপর বন্ধুরা আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তারপর আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দেব। তারপর আবার গরমেতে আমি আবার কিছুটা করব, ভাজবো। তো বন্ধুরা, এবার আমি মশলা দেওয়ার পরে এটা অলরেডি অনেকটা একটা সুন্দর কালার এসে গেছে। এইবার আমি আস্তে করে এখানে পুঁই ভিটুলিগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এই আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি পুঁই ভিটুলিটাকে আস্তে করে তেলের উপর ছেড়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে এই হিটে, এই যে হিটটা চলছে, এইভাবে আমি নাড়তে থাকবো। দেখছেন, আমি আস্তে আস্তে এটা আমি একটু ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে একটু বয়েল হয়ে গেলে, মানে সিদ্ধ হয়ে গেলে, আমি আস্তে আস্তে এটাকে, এগুলো টোটালি হয়ে, দেখছেন এই দেখুন কত সুন্দর এগুলো দেখতে। দেখুন, এগুলো খেতে খুবই ভালো লাগে, দেখুন তো। এই পুঁই শাকের যে ভিটুলিগুলো, এইগুলো একদম খুবই অপূর্ব টেস্ট লাগে। তো বন্ধুদেরকে আমি এটা শেয়ার করার উদ্দেশ্য, আপনারা যারা নিজে হাতে রান্না করেন তারা এই মেনুগুলোকে আপনারা ফলো করতে পারেন। তো এইভাবে আপনারা ছোটো ছোটো মেনু মাধ্যম দিয়ে আপনারা এরকম পথ্য বানাতে পারেন। আমি আবার কিছুটা দাঁড় করিয়ে আবার কিছুটা রেডি হওয়ার পরে আমি আবার দেখাচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে অনেকটা বয়েল হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এই কুমড়োগুলো এবার আস্তে আস্তে রেডি হয়ে যাবে, গলে গিয়ে একদম পুরো হয়ে যাবে। একটু ঢাকা দেওয়ার পরে, খোলার পরে এগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এই জলেতেই এটা মেনুটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে রসে রসে এটা সিদ্ধ হয়ে যাবে, তখন এটা খুব চমকপ্রদ খেতে হবে। একটু হালকা করে নাড়তে হবে, আবার একটু ঢাকা দিতে হবে। দর্শক, একদম এটা রেডি হয়ে গেছে। এখানে আমি হালকা একটু ধনেপাতার চূর্ণ এর উপর ছড়িয়ে দেবো।
দর্শক, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। কত সুন্দর একটা কালার এসছে। ধন্যবাদ।